নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। এর বারটি হলো শনিবার, আর ঘড়ির কাঁটার সময় এখন সকাল 9:30। আজকে যেহেতু শনিবার, তাই না আজকে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, যেহেতু আজকে ছেলের স্কুল ছিল না, তাই সকালবেলাটা অতটা যেহেতু চাপ নেই, তো সেই কারণেই আর কি একটু দেরি করে উঠেছিলাম। অন্যান্য দিন তো 6:45টার দিকে ঘুম থেকে উঠে পড়ি, আজকে ওই 7:30 নাগাদ উঠেছিলাম। তারপরে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান দান এমনকি কাচাকুচি সমস্ত কিছুই আমার হয়ে গেছে। আর বারান্দায় দেখতেই পেলে জামা কাপড়গুলো নেড়ে দিলাম। দেখলাম যে সকাল থেকে বেশ ভালোই রোদ্দুর বেরিয়েছে, তো সেই কারণেই আর কি সাহস করে বারান্দায় জামা কাপড়গুলো নাড়লাম। তো যদিও কি খানিকক্ষণ পরেই আমার জামা কাপড়গুলো তুলে আবার ভিতরে মেলতে হয়েছে, কারণ জামা কাপড় নাড়ার কিছুক্ষণ পরেই চারিদিক অন্ধকার করে বৃষ্টি নেমে গেছিলো, তো সেই কারণে আর কি। তো তারপরে আবারও রোদ উঠেছিল, কিন্তু আমি আর রোদ্রে মেলিনি, ওই ভিতরেই নেড়ে দিয়েছি। বর্ষাকালে না এই একটা সমস্যা, মানে এই রোদ উঠছে বৃষ্টি পড়ছে, বারবার জামা কাপড় নাড়ো বারবার তোলো, মানে এই একটা এক্সট্রা কাজ বলতে পারো। তো আমি কিন্তু অনেকগুলো কাজই সেরে ফেলেছি, পুজো দেওয়া, রান্নাঘর পরিষ্কার করার সমস্ত কিছুই আমার হয়ে গেছে। আর রান্না বান্নার পরে যে কটা এঁটো বাসন ছিল সমস্ত কিছুই আমি মেজে নিয়েছি, আর সকালের ভাতটাও আমি খেয়ে নিয়েছি। আর হাজব্যান্ডও খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে। তো এখন আমি এসেছি বিছানা তুলতে। আজকে না সকাল থেকে নিচে এসেছি, কিন্তু বিছানা তোলার আমি সেরকম সময় পাইনি। আর সময় পেলেও না, যখনই এসেছি বিছানায় দেখলাম আমার ছেলে নয় বসে রয়েছে, নয় হাজব্যান্ড বসে রয়েছে, তো সেই কারণে আর বিছানাটা আমি আর তুলতে পারিনি। এখন বিছানাটা ফাঁকা পেলাম, তো এখনই আমি বিছানাটা তুলে নিচ্ছি। সকাল থেকে যতই বাসি কাজকর্ম করি না কেন, বাসি বিছানাটা না তুলতে পারলে মনের মধ্যে শান্তিই আসে না, মনে হয় যেন কোনোই কাজ করিনি। এখন তো বিছানা তুললাম, আর ঘড়িতে এখন ওই 11:30টার মতো বাজে, আর এরই মধ্যে আমার সংসারের সমস্ত কাজকর্মই হয়ে গেছে। তো হট করে ভাবলাম যে এই ঘরের জিনিসপত্রগুলো একটু মুছে নিই। কিছুদিন আগেই আমি ঘরটা ডিপ ক্লিনিং করেছি, মানে এখনও 2 সপ্তাহ মনে প্রায় হয়নি। যেদিন ডিপ ক্লিনিং করেছিলাম সেদিন কিন্তু ঘরের ঝুল ঝাড়া থেকে শুরু করে ঘরের সমস্ত জিনিসপত্র ভালো করে আমি ক্লিন করেছিলাম। তো এরই মধ্যে আবার এমন ধুলো পড়েছে এই জিনিসপত্রগুলোতে, মনে হয় যেন আমি কতকাল ঝুল ঝাড়ি না বা এই জিনিসপত্রগুলো মুছি না। আর এর নিত্যদিনের কাজকর্ম তো রয়েইছে, তার মধ্যে বলতে পারো এই সমস্ত একটা এক্সট্রা কাজকর্ম, সকালের নিত্যদিনের কাজকর্ম, বাচ্চা কাচ্চা সামলানো, এই সমস্ত কাজ করে না এই এক্সট্রা কাজ করার দেখবে প্রত্যেক দিন সময় হয়ে ওঠে না। কিন্তু সময় না হলেও এই সমস্ত কাজও কিন্তু একটা সংসারের কাজের মধ্যেই পড়ে। তো সময় বার করে এই সমস্ত কাজ সপ্তাহে যদি একটা দিন অন্তত করা যায়, তাহলে মানে অনেকটাই মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। আমি তো দেখেছি অনেকে এই সমস্ত কাজ প্রত্যেক দিনই করে, কিন্তু সত্যি কথা বলতে আমার না প্রত্যেক দিন করার সেইভাবে সময় হয়ে ওঠে না। আর এই সমস্ত মোছামুছির কাজ করতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে, যদিও প্রত্যেক দিন করলে হয়তো সেইভাবে ধুলো পড়ে না, অতটাও মুছতে হয় না, কিন্তু সত্যি কথা প্রত্যেক দিন করার আমি সেইভাবে সুযোগ পাই না। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত এদিকে বেসিং এরিয়াটা মুছে নিয়েছি, তারপরে এসেছি এই শোকেজের জায়গাটা মুছতে। এই শোকেজের এই জিনিসপত্রগুলোর উপরে না বেশি মানে ধুলো পড়ে। যেই সমস্ত জিনিসপত্রগুলোতে ধুলো পড়েছে, সমস্ত জিনিসপত্রতেই উপর থেকে ধুলো পড়েছে। তো এক এক করে আমি সমস্ত জিনিসপত্র হালকা হাতে মুছে মুছে তারপরে আবারও যে
যেটা যেখানে থাকে সেটা সেখানে সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। আর এখানে না বেশিরভাগ আমার ছেলের খেলনাপাতির জিনিস। তো সব সময় ওকে আমি সব গাড়ি নিয়ে খেলতে দিই না, কারণ ওর হাতে কোনো গাড়ি দিলেই না ও 2-1 দিন খেলে তারপরে ওটাকে ভেঙে চুরে ফেলে। এখন ওর কাছে প্রায় অনেকই খেলনা আছে খেলার জন্য, তো সেই কারণে এই ভালো খেলনাগুলো আমি এখানে সাজিয়ে রেখে দিয়েছি। যখন দেখতে পাবো ওই সমস্ত খেলনাগুলো একদম খেলার মতো আর নেই, তখন তারপরেই কিন্তু আমি ওকে এই খেলনাগুলো দেবো। ততদিন এখানে কিন্তু ওগুলো সাজানোই থাকবে। আর মাঝে মাঝে যখন ও বলে যে ওটা একটু দাও, ওর হাতে একটু দিয়ে তারপরে কিন্তু একটু খেলা হয়ে গেলেই আমি আবারও রেখে দিই। শোকেজের ওই পাশটা আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে না আমি এসেছি এই পাশের মাথাটা পরিষ্কার করতে, মানে শোকেজের উপরটা পরিষ্কার করতে। দেখো সমস্ত কিছু ভালো করে ক্লিন করে নিয়েছি। আর ক্লিন করার পর ঘরটা কত সুন্দর লাগছে, ফ্রেশ লাগছে দেখতে, নিজেরই খুব ভালো লাগছিল। যদি বিছানার চাদরটা আজকে চেঞ্জ করতে পারতাম তাহলে অনেকটাই ভালো লাগতো, কিন্তু এই সমস্ত কাজ করতে করতেই প্রায় 12টা মতো বেজে গেছিলো। এরপরে আমার ছেলেকে স্নান করানো, খাওয়ানো এই সমস্তও যেহেতু আছে, তো সেই কারণে বিছানার চাদরটা আজকে আর চেঞ্জ করলাম না। দেখি 2-1 দিনের মধ্যেই বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে। তো সমস্ত কিছুই পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আমার না এরকম সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখতে খুব ভালো লাগে। অগোছালো জিনিস আমার একদমই পছন্দ হয় না। তো এই দেখো আমার না সত্যি কথা বলতে একটা স্বপ্ন, সুন্দর পরিপাটি গোছানো একটা ছোট্ট সংসার হবে। এটাই কিন্তু আমার বলতে পারো একটা স্বপ্ন, ড্রিম বলতে পারো। দেখো সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি সুন্দর করে। আর এই শোকেজের উপরটাতে আমার ছেলেরই খেলনা রয়েছে বেশিরভাগটা, আর মিডিলের যেই তাকটা রয়েছে ওখানটাতে আমার কিছু মানে রেগুলার ইউজের ক্রিম, সিঁদুর, তেল, বডি লোশন এই সমস্ত কিছু, আর আমার হাজবেন্ডেরও কিছু দরকারি জিনিস রয়েছে। আর এই পাশে রয়েছে একটা বাক্স, আর বাক্সের ওপরে রয়েছে দুটো বাস্কেট। ওই বাস্কেট দুটোতে আমার ছেলের বাড়ি পরা জামা প্যান্ট এগুলো আমি রাখি। তো তারপরে না আমি ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, আর এখন ঘড়িতে ওই 1:45 মতো বাজে। আমি চলে এসেছি ওপরে রান্নাঘরে এসে ছেলের জন্য একদিকে বসিয়ে দিয়েছি ডালিয়ার খিচুড়ি, আর একদিকে না আমি একটু ভেজে নিচ্ছিলাম পাঁপড়। আজকে যেহেতু শনিবার, আর শনিবার দিন আমরা নিরামিষ খাই, তো আজকে নিরামিষই তরকারি রান্না হয়েছিল। তো সেই কারণে ভাবলাম ছেলেকে আজকে একটু খিচুড়ি রান্না করে দিই, আর মাঝে মাঝেই আমি ওকে ডালিয়ার খিচুড়ি রান্না করে দিই। তো অনেক কটাই দিন হয়ে গেছে মাঝে ওকে ডালিয়ার খিচুড়িটা খাওয়ানো হয় না, তাই ভাবলাম যে আজকেই একটু রান্না করে দিই। তো এই তো এদিকে দেখো আমার পাঁপড় ভাজাও হয়ে গেছে। আর পাঁপড় ভাজার পর যখন এই থালাটাকে দেখছি না, এত ভালো লাগছে কালারিং পাঁপড়ে, থালাটা বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এই সমস্ত ডিজাইন পাঁপড় খেতে কিন্তু বেশ ভালো লাগে। ছেলেকে খাইয়ে দাইয়ে নিচে এসে একটু শুয়েছিলাম, আর এরই মধ্যে দেখি চারিদিক অন্ধকার করে এসেছে। একটু আগেই কিন্তু রোদ বেরিয়েছিল, তো যেহেতু রোদ বেরিয়েছিল তাই আমি গেটের সামনেটায় কয়েকটা জামা কাপড় নেড়ে দিয়ে গেছিলাম একটু আগেই। এরই মধ্যে দেখো চারিদিক মেঘ করে এসেছে, তাই আমি ওই জামা কাপড়গুলো তুলে নিলাম, কারণ জামা কাপড়গুলো সমস্তটাই পুরোই শুকিয়ে গেছিলো। তারপরে দুপুরবেলা খানিকক্ষণ শুয়েছিলাম, আর এখন হয়ে গেছে বিকেল। ঘড়িতে এখন ওই 5টা মতো বাজে। আমি উঠে পড়েছি, আর উঠে এখন বিকেলের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। বিকেলের কাজকর্ম বলতে এই ঘরদোয়ার ঝাড়ঝুড় দেওয়া এগুলোই থাকে। তো এই দেখো বাইরে এখন আবার কেমন রোদ বেরিয়েছে, তোমরা অবশ্য দেখে বুঝতেই পারছো রোদের তাপটা পুরো আমাদের ঘরের মধ্যে কিন্তু চলে এসেছে। এক সময় এত পরিমাণ রোদ বেরাচ্ছে না যে কি বলবো, আবার 5 মিনিট পর দেখছি চারিদিক পুরো অন্ধকার করে নিয়ে আসছে। যদিও আজকে সারাদিন খুব একটা বেশি বৃষ্টি হয়নি, ওই সকালের দিকটাই একটুখানি বৃষ্টি হয়েছিল। দুপুরের দিকে তখন দেখলে না চারিদিক কালো মেঘ করে রয়েছে, তখন কিন্তু বৃষ্টি হয়নি। ওই খানিকক্ষণ বাদেই আবার রোদ বেরিয়েছিল, একটুও বৃষ্টি হয়নি। ওপরের ঘরগুলো আমি ঝাঁট দিয়ে তারপরেই এসেছিলাম নিচের ঘর ঝাঁট দিতে। নিচের ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর ঘরের সামনে যেই ফাঁকা উঠান মতো জায়গাটা রয়েছে সেটাও কিন্তু আমি ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। তারপরে একটুখানি গেছিলাম বাইরে।
তারপর সন্ধ্যাবেলা ঘরে এসে সন্ধ্যা পুজো দিলাম। আর এখন ঘড়ির কাঁটায় ওই 7:30 মতো বাজে। আমি চলে এসেছি রান্নাঘরে রাতের রান্না করবার জন্য। সবার প্রথমে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে না আলু সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। সোয়াবিন করব রাত্রে, যেহেতু আজকে নিরামিষ, তো সেই কারণেই দেখো আলু কেটে আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। আলুটা প্রায় ওই 60% মতো সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে আমি সোয়াবিনগুলো দিয়ে দিলাম। সোয়াবিন দিয়ে তারপরে খানিকক্ষণ একটু সোয়াবিনগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরই আমি আলু আর সোয়াবিনটা নামিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে আলুটা ভেজে নিলাম। আর আলুটা না আজকে ভাজার সময় একটু হলুদ দেবো, তাই আমি ভুলে গেছিলাম। আলুটা তো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপরে না সোয়াবিনগুলোও আমি একটু হালকা করে ভেজে নেব। যখন আমার হাতে একটু সময় থাকে তখন আমি সোয়াবিন আলুর তরকারি এইভাবে ভেজে ভেজেই রান্না করি। সোয়াবিন আলু আলাদা আলাদা করে ভেজে নিই। আর নিরামিষ তরকারি তো একটু ভালো করে না রান্না করলে আবার টেস্ট না হলে না কেউ খেতে চায় না। তো তারপরে দেখো আমি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়নে। শুকনো লঙ্কাও দেয়া যেত, কিন্তু শুকনো লঙ্কাটা আমি আর দিলাম না, কারণ আজকে লঙ্কাটা অনেকটাই বেটে ফেলেছি। তো সেই কারণে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম না, জানি না হয়তো বেশি ঝাল হয়ে যেতে পারে, তো সেই কারণে। তো তারপরে আমি বেটে রেখেছিলাম আদা জিরে লঙ্কা, তো সেই বাটা মশলাটাই দিয়ে দিলাম। আর ধনেও বেটে রেখেছিলাম, তো সমস্ত বাটা মশলাটা দিয়ে আর পরিমাণ মতো হলুদ দিয়ে এখন মশলাটা ভালো করে কষানোর পর আগে থেকে ভেজে রাখা আলু আর সোয়াবিনটা মশলার উপরে দিয়ে এখন মশলার সাথে সোয়াবিন আর আলুটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। যেহেতু আলু আর সোয়াবিনটা আগে থেকেই ভেজে রেখেছিলাম আর মশলাটাও কিন্তু পুরোপুরি কষানোর পর আমি আলু আর সোয়াবিনটা দিয়েছি, তাই এটা কিন্তু অল্প একটুখানি কষানোর পরেই আমি কিন্তু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এই দেখো তলায় না পুরো লেগে লেগে যাচ্ছিলো, তাই ভাবলাম কষানোও হয়ে গেছিলো পুরো, তাই পরিমাণ মতো জল দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি ছেলেকে লেখাতে বসিয়েছিলাম, ওইদিকে লিখছিল আর আমি কিন্তু ওদিকে রান্না করছিলাম। তো এই যে ওকে লিখতে দিয়েছিলাম ক খ। তো এই যে প্রায় লেখা হয়ে গেছে, আর একটুখানি লেখা হলেই হয়ে যাবে। আগের ভিডিওতে ব্লগার এপু তুমি কমেন্ট করেছো, বোন ভিডিওটা দেখে নিলাম ভালোবাসা দিবে। থ্যাংক ইউ তোমাকে ভিডিওটা দেখবার জন্য। মুক্তা কুন্ডু তুমি কমেন্ট করেছো, জয় জগন্নাথ শুভ সকাল দিদি, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। অনেক ধন্যবাদ তোমাকে আমার ভিডিও দেখবার জন্য। সোমা গাঙ্গুলি তুমি কমেন্ট করেছো, খুব সুন্দর ভিডিও বন্ধু, থ্যাংক ইউ তোমাদের সকলকে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। শুভরাত্রি।